আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি টপিক, সেটা হচ্ছে বিক্রয়কতা কলা, বিজ্ঞান না পেশা। তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি বিক্রয়কতা কি। আমরা যদি ডেফিনেশনটা আরেকবার মনে করি তাহলে কি দাঁড়ায়? বিক্রয়কতা হচ্ছে যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় একজন বিক্রয়কর্মী তার সম্ভাব্য ক্রেতার কাছে তার যে বিক্রিত পণ্য বা সেবা সামগ্রী আছে সেগুলো তুলে ধরে তাদের মনে হচ্ছে গিয়ে এগুলো ক্রয় করার আগ্রহটার সৃষ্টি করে, এবং এই যে সম্ভাব্য ক্রেতাকে সে কি করছে, তার প্রকৃত ক্রেতায় রূপান্তর করছে। তো এই কাজটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে একজন বিক্রয় কর্মী কিন্তু অনেক ধরনের কৌশল অ্যাপ্লাই করছে, অনেক ধরনের প্রক্রিয়া অবলম্বন করছে। তো এই দিক থেকে তার এই কাজটা অর্থাৎ বিক্রয়কতাকে আমরা কি বলবো, কলা বলবো, বিজ্ঞান না পেশা? আজকে আমরা সেই আলোচনাটাই করব। প্রথমে চলে আসি কলা বা আর্টস। অধ্যয়ন, প্রত্যক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে সঠিক পদ্ধতি বা কৌশল আয়ত্ত করাকে সাধারণভাবে কলা বলা হয়ে থাকে। তবে এক্ষেত্রে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে কলার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা জানি যে জন্মগত কিছু প্রতিভা বা বিশেষ কোনো দক্ষতা এক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও কার্যদক্ষতা উন্নয়ন প্রতিভার ভিত্তিতে হয়। আর হচ্ছে বিষয়াবলী গুরুত্বের সাথে যদি অধ্যয়ন বা বিশেষ কোনো অভিজ্ঞতা এক্ষেত্রে কি কার্যকর ভূমিকা পালন করে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কি বলতে পারি, বিক্রয়কতা হচ্ছে কলা। কারণ আমরা জানি যে বিক্রয়কতায় কিছু সুনির্দিষ্ট দক্ষতা, প্রতিভা এবং বিশেষ ব্যক্তিত্বের প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা যখন এই আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলো, তো তোমরা দেখেছো সেখানে কত ধরনের প্রতিভা হচ্ছে একজন বিক্রয়কর্মীর কাছে থাকতে হয়। কারণ সে এই যে ক্রেতাদেরকে হচ্ছে কি কি সম্ভাব্য ক্রেতাদেরকে একদম প্রকৃত ক্রেতায় রূপান্তর করছে, এই প্রসেসটা করার জন্য তাকে নানান ধরনের প্রতিভার অধিকারী হতে হয়। তো তাই বিক্রয় কর্মীকে সুনির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হয়, এবং এরূপ দক্ষতা অর্জনের সাথে সাথে তাকে উন্নয়নের প্রচেষ্টাও গ্রহণ করতে হয়। তো এই দিক থেকে বিক্রয় কর্মী কাজ অর্থাৎ বিক্রয়কতাকে আমরা কি বলবো, কলা বা আর্টস। এরপর চলে আসি বিক্রয়কতা কি বিজ্ঞান? হ্যাঁ বন্ধুরা, বিক্রয়কতা হচ্ছে এক ধরনের সায়েন্স। কেন? কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞানই হলো বিজ্ঞান। আমরা যদি আরো সুনির্দিষ্ট করে এই বিজ্ঞান কি এটা বলতে চাই, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু মতবাদ, তারপর হচ্ছে সূত্র, সম্মিলিত জ্ঞান যা অনুমান, পরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে কি হচ্ছে প্রসারিত হয়, তাকে আমরা বলছি বিজ্ঞান। তাহলে এই দিক থেকে বিক্রয়কতাকে কিন্তু আমরা বিজ্ঞান হিসেবে গণ্য করতে পারি। কারণ আমরা দেখি যে বিক্রয়কতার মধ্যে কি থাকে, কিছু নীতি থাকে, তারপরে হচ্ছে কিছু সূত্র থাকে, এগুলো দিয়ে সে কি করে, এগুলো দিয়ে হচ্ছে তার যে কৌশল বা প্রক্রিয়ার যা বলেছি যে কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করে, এক্ষেত্রে কিন্তু এইগুলোই হচ্ছে তার কৌশল বা প্রক্রিয়া। কিন্তু বিক্রয়িকতা কিন্তু আমরা বলতে পারবো না এটা পদার্থ বিজ্ঞান বা ম্যাথমেটিক্স এর মতো হচ্ছে কি একদম নির্ভুল হবে। হ্যাঁ, কারণ এটা কারণ এই ক্ষেত্রে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাদের যে আচরণ সেটা কিন্তু একজন বিক্রয় কর্মী আগে অনুমান করতে পারে না, বা সে যেভাবে অনুমান করবে সেই অনুমানটা কিন্তু সবসময় সঠিক হবে না। তো এই দিক থেকে আমরা কি বলতে পারি, এই ধরনের কাজকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি হিউম্যান সাইকোলজির সাথে রিলেটেড, অথবা যেটা হচ্ছে গিয়ে আমরা বলি সামাজিক বিজ্ঞান হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়, যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান এবং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এরপর বন্ধুরা চলে আসি সবশেষ যে টপিক, সেটা হচ্ছে বিক্রয়কতা কি পেশা? হ্যাঁ বন্ধুরা, বিক্রয়কতাও এখন পেশাগত মর্যাদাপূর্ণ কার্যক্রম হিসেবে গণ্য হয়। কারণ আমরা দেখেছি যে একজন বিক্রয় কর্মী তার যে দক্ষতা থাকে, হ্যাঁ, সে হচ্ছে বিশ্বস্ততার সাথে একজন ক্রেতারকে কি করছে, ক্রেতার নিকট পণ্য উপস্থাপন করছে। হ্যাঁ, এক্ষেত্রে তার দেখি যে এই ধরনের কাজ সম্পাদন করার জন্য তার কি প্রয়োজন, অনেক ধরনের দক্ষতা প্রয়োজন। সে কি করছে, সে প্রতিষ্ঠান সম্পর্কে জানছে, সে বিপণনকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানছে, সে এই বিপণন প্রসার সম্পর্কে জানছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার সম্পর্কে সে কিভাবে ভোক্তাদের কাছে তুলে ধরলে সেটা ভোক্তারা ক্রয় আগ্রহী হবে এ সম্পর্কে সে কিন্তু উচ্চমানের শিক্ষা গ্রহণের পর বিশেষ প্রশিক্ষণ নেয়, তারপরেই সে এই কাজগুলো করতে পারে। এবং সে এই প্রশিক্ষণ নেয় বলেই কিন্তু সে কি করছে, এই যে কনজিউমার তাদেরকে লয়াল কনজিউমারে রূপান্তর করতে পারছে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে কি করতে পারছে, তার ভূমিকা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই দিক থেকে আমরা বলতে পারি বিক্রয়িকতা হচ্ছে পেশা। তো সব শেষ আলোচনায় যেটা আসলো এটাকে আমরা কি বলবো, বিক্রয়িকতা আসলে কলা, বিজ্ঞান এবং পেশা এই তিনটির হচ্ছে সমন্বিত রূপ। আমি শুধু বিক্রয়িকতাকে শুধুমাত্র কলা বা শুধুমাত্র বিজ্ঞান বা অনলি পেশা হিসেবে কিন্তু আমি রিকগনাইজ করতে পারি না, কারণ এটা হচ্ছে বিক্রয়িকতার মধ্যে আমরা দেখলাম যে তিনটারই কিন্তু একটা ইনফ্লুয়েন্স রয়েছে। তো এই দিক থেকে বিক্রয়িকতা হচ্ছে কলা, বিজ্ঞান এবং পেশা একটা সমন্বিত রূপ। বন্ধুরা, এই ছিল আজকের টপিক।
পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।